হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কুকিং ফুড থেকে বলছি। আপনারা যেখানে আছেন আশা করি দেশ বা দেশের বাইরে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি দুইটা মাছ এখানে নিয়েছি। এই মাছ দুটো দিয়ে আমি ছোটোবেলা আমার মায়ের হাতে একটা রান্না খেয়েছিলাম। সেই রান্নাটা খুবই সিম্পল, এত তেল ঝাল কিছুই না, সাধারণ ওইভাবে আমি রান্না করতে চেষ্টা করব। তাই আমি এখানে দুইটা মাছ নিয়ে কেটে নিচ্ছি। আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা দিয়ে আমি সেই ছোটোবেলা মায়ের হাতে কম তেল ঝালে এই রান্নাটা খেয়েছি। আজ আমি সেই রান্নাটাই রান্না করব, চেষ্টা করব ওরকম করে রান্না করতে। যদিও ভুল হয় তাহলে আপনারা অনেক কিছু নেবেন না। আমরা ছোটোবেলা আমরা সব ভাই বোন মিলে একসঙ্গে মায়ের হাতের এই রান্নাটা খেতে খুবই পছন্দ করতাম এবং খেতাম। মা আমাদেরকে রান্না করে খাইয়ে দিত। তা আমি চেষ্টা করেছি এভাবে রান্না করতে। আর এই মাছের তেল ঝাল কম তরকারিটার মধ্যে আপনারা রুটি দিয়ে, গরম ভাত দিয়ে বা পরোটা দিয়ে খেতেও খুব মজা। আমি এইভাবেই রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা এভাবে রান্না করে অন্তত একবার খেয়ে দেখবেন। যারা মায়ের হাতে রান্না খেয়েছেন তারা তো বুঝেনে মায়ের হাতের রান্না যে কত মজা। যারা না খেয়েছেন একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের অবশ্যই আমি আশা করি পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এভাবে চেষ্টা করবেন রান্না করে খেতে। চলুন তাহলে আমি কিভাবে কম তেল ঝাল দিয়ে রান্নাটা করি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখন আমি ফ্রাই প্যানে মাছগুলি সব নিয়ে নেব। নিয়ে এখানে আমি কিছু মশলা দিব, সিম্পল মশলা, অল্প কিছু মশলা দিয়ে মানে হালকা তেলে। ছোটোবেলা মনে পড়ে মায়ের হাতে রান্না ইলিশ মাছের ঝোল রেসিপি। আপনারা চাইলে এভাবে রান্না করে একবার অন্তত খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি কি মশলা দিয়ে রান্না করব চলুন তাহলে দেখিয়ে দেই। এভাবে রান্না করে অন্তত পক্ষে আপনারা খেয়ে দেখবেন আমি কি মশলা দিয়েছি। কম তেল ঝাল, খুবই মজাদার একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করে খেয়ে দেখতে।
দেখুন রান্না হয়ে গেল ইলিশ মাছের ঝোল রেসিপি। এভাবে অন্ততপক্ষে আপনারা একবার রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন। এই ইলিশ মাছের ঝোল রেসিপিটার মধ্যে ঝোলটাই অনেক সুস্বাদু, খেতেও খুব মজাদার। এই মাছটার ঝোল দিয়ে আপনি রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও আপনি খেতে খুবই মজার এবং সুস্বাদু খেতে পারেন। আমি আশা করব আপনারা অবশ্যই একবার অন্ততপক্ষে এইভাবে এই রান্নাটা করে খাবেন। এবং সবচাইতে মেন কথা হলো এই যে ঝোলটা, এই ঝোলটাই অনেক সুস্বাদু ও মজাদার। এই ঝোলটা দিয়েই আপনাদের রুটি, পরোটা বা ভাত খেতে খুব ভালো লাগবে। তা সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।